চলুন আপনাদেরকে দেখাই এরকম নরম নরম আলু পরোটা, তাও আবার চটজলদি কিভাবে বানিয়ে নেওয়া যায়। তো তার জন্য প্রথমেই আমরা আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এটা আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, একদম স্মুথ করে, যাতে কোনো রকম দানা না থেকে যায় আলুর মধ্যে, নাহলে পরোটা ফেটে যেতে পারে। আর তারপর একটু সামান্য তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো এখানে আদা কুচি আর একটুখানি লঙ্কা কুচি। এই দুটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার স্মেলটা চলে যাচ্ছে। তারপরে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আমি অ্যাড করেছি কিছুটা নুন, আর এখানে অ্যাড করেছি আমি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি খুব একটা অ্যাড করি না এর মধ্যে। তারপরে অ্যাড করেছি এখানে চাট মশলা, কেউ চাইলে জিরে গুঁড়ো দিতেই পারেন। তারপর আমি এখানে অ্যাড করে নিয়েছি ভাজা মশলাগুলো। এর মধ্যে যেহেতু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই থাকে, তো আলাদা করে আর কিছু অ্যাড করার দরকার পড়ে না। আর তারপর সবশেষে অ্যাড করে দেবো এখানে কসুরি মেথি। আলু পরোটার সাথে ফ্লেভারটা খুবই ভালো যায়। তারপর এই সবগুলো রোস্ট করা হয়ে গেলে এই পুরো মিশ্রণটাকে আলুর মধ্যে মিক্স করে দেবো, সাথে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো আমরা আটা আর ময়দা। আমি এখানে দুটোই সমান পরিমাণ নিয়েছিলাম, কেউ যদি কম বেশি করতে চান করতেই পারেন। তারপরে অ্যাড করবো একটু সামান্য তেল, আর এটাকে পুরো একসাথে মেখে নিতে হবে। জলটা একটু বুঝে অ্যাড করবেন, কারণ আলু তো চ্যাটচ্যাটে জিনিস, তো জলটা একটু কমই লাগবে এর মধ্যে। আর এই যে আমার আটা মাখা একদম রেডি। আর এটা চটজলদি এই জন্যেই কারণ সব কিছু আমরা একসাথে মেখে দিয়েছি, সেই কারণে আলাদা করে পুর ভরার কোনো ঝামেলাই নেই। আর এই যে পুরো মিশ্রণটাকে এবার লেচি করে রুটি যেরকম আমরা বেলে থাকি ঠিক সেইভাবে বেলে নিতে হবে, আর খুব ভালো করে সেঁকে নিতে হবে। তো আমি এটা যেহেতু ভেবেছিলাম আমি ট্রাভেল করব, বাইরে নিয়ে যাব, তো সেই জন্য আমি এর মধ্যে তেল বা ঘি অ্যাড করে নিয়েছিলাম। কেউ যদি চান এটা তেল ছাড়া বানাতে চান, তো সেটাও পসিবল, কোনো অসুবিধা নেই। জাস্ট রুটির মতো সেঁকে নিলেই হয়ে যাবে। আর এই যে আমি এখানে তেল দিয়ে ভালো করে সেঁকে নিলাম আমার আলু পরোটাগুলো। আর এই আলু পরোটা একদম রেডি এখন সার্ভ করার জন্য, বা আপনারা যদি কেউ ট্রাভেল করার জন্য নিয়ে যেতে চান সেটাও করতে পারেন।